নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার অনেক এরকম কমেন্ট আসে যে দিদি প্রেগন্যান্সির কিছু লক্ষণ আসছে, তো কি ভাববো যে পিরিয়ড আসতে চলেছে না প্রেগন্যান্সি আসতে চলেছে। দেখুন, অনেক সময় পিএমএস মানে প্রি মেনস্ট্রুয়েশন সিমটম, পিরিয়ডের সিমটম যেটা আসে তার সাথে প্রেগন্যান্সির সিমটম অনেকটাই এক হয়, বা প্রেগন্যান্সির সিমটমের সাথে পিরিয়ডসের সিমটম অনেক এক হয়। তো একটা লাকি ব্যাপার এটাই যে আমরা এটাকে আলাদা করার জন্যও কিছু নিয়ম আছে, মানে করতে পারি আর কি, সেই নিয়মগুলো ভেবে। তো আজকে সেইগুলোই আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকতে হলে কমেন্ট এসে বলতে ভুলবেন না কোনো রকম কোয়েশ্চেন মনে থাকলে। তো আপনার হয়তো প্রথম থেকেই প্রি মেনস্ট্রুয়েশন সিমটম হয়, বা পিরিয়ডস এর যে সিমটম লক্ষণগুলো সেগুলো যদি হয়ে থাকে, তাহলে আপনার নেক্সট বার অবশ্যই পিরিয়ডের সিমটম আসতে পারে। কিন্তু আপনার যদি কোনো পিরিয়ডের সিমটম কোনো বারই কখনোই আসে না যে এইবার আসবে, এটা একেবারেই না, মানে হুট করে এরকম কোনো প্রি মেনস্ট্রুয়েশন সিমটম আসে না। হ্যাঁ, কখন আসে? যখন একটু হরমোনের ইমব্যালেন্স হলে, বা চেহারাটা হঠাৎ করে একটু বাড়তে থাকলে, বা চেহারাটা একদমই অনেকটাই কম হয়ে গেলে পুষ্টির অভাবে। তো এই সমস্ত কারণে সিমটম গুলো আসে, কিন্তু যাদের বরাবরই সিমটম আসে তাদের আসবে। তো প্রি মেনস্ট্রুয়েশন সিমটম কেমন হয়? যেমন আপনার পিরিয়ডস এর আগে আপনার পেটে ব্যথা হয়, আর প্রেগন্যান্সির আগে অনেকের পেটে ব্যথা হয়ে থাকে। তো এটা আমরা কিভাবে বুঝবো পিরিয়ডের ব্যথা কেমন, প্রেগন্যান্সির ব্যথা কেমন? পিরিয়ডের ব্যথা আপনার একেবারে তলপেটে একদম নিচে, যেটা পিরিয়ড আসার কিছু ঘন্টা আগে বা একদিন আগে হবে। আর প্রেগন্যান্সির সিমটমে মানে প্রেগন্যান্সির ব্যথাটা কেমন হবে? প্রেগন্যান্সির ব্যথাটা আপনার ইমপ্ল্যান্টেশন হওয়ার দিন হতে পারে, মানে যেদিন আপনার ওভুলেশন হলো তার 7 দিন পরে হতে পারে। আর একটু খোঁচা লাগা, বা একটু চিমটি কেটে নেওয়া, বা একটু জ্বলন ভাব আপনার বাঁ সাইডে বা ডান সাইডে, আপনার ভ্রূণটা জরায়ুর যেই দিকে গিয়ে আটকেছে সেই দিকটাতে ব্যথা হতে পারে। তো এই ব্যথাটা একটা পাশ গিয়ে হবে, নিচের সাইডে কিন্তু একটা পাশে হবে। আর যে প্রিমেনস্ট্রুয়েশন সিমটম মানে পিরিয়ড আসার আগের যে লক্ষণ, সেটা আপনার একদমই তল পেটে নিচের দিকে একটু ব্যথা অনেকক্ষণ ধরে করতে থাকবে। আর প্রেগন্যান্সির ব্যথাটা অনেকক্ষণ ধরে হবে না, জাস্ট একটু আসবে, সাথে সাথেই এই ব্যথাটা চলে যাবে। দ্বিতীয়, আপনি হালকা পিঙ্ক কালারের বা ব্রাউনিশ একটু স্পটিং বা একটু রক্তপাত দেখতে পারেন। এইটা প্রেগন্যান্সির লক্ষণ। প্রেগন্যান্সি মানে ইমপ্ল্যান্টেশনের দিন আপনার এটা হতে পারে, মানে মিড সাইকেলে, যেমন কি ওভুলেশন যেদিন হয়েছে আপনি ধরুন জানেন, তার ঠিক 5 থেকে 7 দিন পরে আপনার হালকা রক্তপাত হতে পারে, একদম স্পটিং এর থ্রু আসতে পারে। বা আপনি প্রেগন্যান্সি পেয়ে যাওয়ার পরেও একদম স্পটিং, যে ডেটটা আপনার আছে ডেটটা একেবারে মিস হয়নি, তার কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে বা 3-4 দিন আগে হালকা আপনার স্পটিং পিঙ্ক বা ব্রাউন এরকম হালকা স্পটিং যদি দেখতে পান, তাহলে এটা প্রেগন্যান্সির সিমটম। পিরিয়ডে এরকম কিছুই হয় না। পিরিয়ড আসার আগের দিন একটু হালকা পিরিয়ডস হয়, মানে একটু ব্ল্যাকিশ কালারের হয়। এটা 10 থেকে 12 ঘন্টা থাকে, কারো কারো 5 থেকে 6 ঘন্টা থাকে, তারপর একদম ঘন রক্তস্রাব শুরু হতে থাকে। আরেকটা হলো গিয়ে পিরিয়ডস এর আগে কেমন আপনার ডিসচার্জ আসবে, একদম পাতলা জলের মতো ডিসচার্জ আসতে পারে, যে আপনার একটা সিমটম দেবে হ্যাঁ পিরিয়ড আসতে চলেছে। তো এটা আপনার পিরিয়ড আসার ঠিক 1 দিন আগে বা 2 দিন আগে, 3 দিন আগেও হতে পারে। কিন্তু পিরিয়ড ডেট মিস হওয়ার আগে, আপনার এক্স্যাক্টলি পিরিয়ডের ডেট আসেনি, তার আগে যদি আপনার ঘন ঘন স্রাব আসে, টানলে স্টার্চি হবে, ঘন থাকবে, খুব একটু ছানাকাটা ভাব থাকতে পারে, তাহলে আপনি অবশ্যই প্রেগনেন্ট বা মা হয়ে গেছেন। তো এই সমস্ত লক্ষণগুলো আমরা পিরিয়ডের লক্ষণের সাথে প্রেগন্যান্সির লক্ষণের আলাদা করতে পারি। এটাই আমাদের একটা লাকি ব্যাপার। অনেক সময় কিছু কিছু মহিলাদের একই রকম হয়ে থাকে পিরিয়ডের সিমটম আর প্রেগন্যান্সির সিমটম, এটা একেবারে খুবই কম, মানে 10% মহিলাদের মধ্যে এরকম হয়ে থাকে। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের প্রেগন্যান্সির সিমটম থাকে, এটা ইমপ্ল্যান্টেশন ফেল হওয়ার কারণেও অনেক সময় প্রেগন্যান্সি দাঁড়ায় না, বা হয়তো আপনার প্রেগন্যান্সি আসেনি, হরমোনাল কিছু সমস্যা ছিল, তো তার জন্য পিরিয়ডের সিমটম গুলো বা পিরিয়ডের লক্ষণগুলো আপনি ভেবেছেন প্রেগন্যান্সি। আর এইরকম আমরা একটু গোলমালও করে নিই, কারণ স্ট্রেস, চিন্তা ভাবনার অনেক কিছু কারণে আমরা অনেক সময় এগুলোকে একটু গুলিয়ে ফেলি, যে তার জন্য আমরা বুঝতে পারি না। তো আমি লক্ষণগুলো ক্লিয়ারলি বললাম আপনাদের সাথে, এই লক্ষণগুলো একটু মিলিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আপনার কোন
সিমটম বা কিসের লক্ষণ আপনার দেখা দিচ্ছে। আর প্রেগনেন্সি জানার জন্য অবশ্যই তো আপনাকে টেস্ট করতে হবে, টেস্টের থ্রুই আমরা প্রেগনেন্সি জানতে পারি, যতই না আমরা প্রেডিক্ট করি না কেন। আর কি হয়, আরেকটা লক্ষণ যেটা আমি বলতেই ভুলে গেছি, যে পিরিয়ডসের টাইমে আপনার পিরিয়ডের আগের দিন বা দুদিন আগে আপনার একটা ব্রেস্টে বা একটা স্তনে হালকা ব্যথা অনুভব হতে পারে। আর প্রেগনেন্সি আসলে আপনার কি হবে, দুটো ব্রেস্টেই ভারী ভাব আর ব্যথা বা ছোঁয়া লাগলেই ব্যথা অনুভব বা এরকম আপনার একটা সেন্সেশন আসবে যে হ্যাঁ ব্যথা হতে পারে কিছু টাচ করলেই। তো এইটা হয়ে থাকে প্রেগনেন্সি আসলে দুটো স্তনে হয়, পিরিয়ড আসলে একটা স্তনে। আর কি প্রেগনেন্সি যদি আপনার এসে যায় কনসেপশন হওয়ার কিছুদিন পর থেকে অনেকে রান্না করা খাবারে প্রচন্ড অ্যালার্জি হয়ে থাকে, মানে কি রান্না করা খাবারের গন্ধ নেওয়া যায় না, এইটাও একটা বড় লক্ষণ। তো এই ছিল ভিডিওটা আপনাদের জন্য। আরো প্রেগনেন্সি রিলেটেড, প্রেগনেন্সি কিভাবে পাবেন সেই সব জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, প্লিজ চেক আউট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট এসে বলতে ভুলবেন না কোনো রকম প্রশ্ন মনে থাকলে। তো আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।